তো এই পর্বে শুরুতে দেখা যায় সুজান দেখলো শিওন দরজা দিয়ে ভেতরে ঢোকে আর তার কাছে আসে। শিওন সুজানের রূপে একদম বিমুগ্ধ হয়ে কোমর ধরে সুজানকে কাছে টেনে নেয়। কিস করতে যাবে এমন মুহূর্তে সুজান আবিষ্কার করে সুজান এসব কিছু কল্পনা করছে, বাস্তবে শিওন তার সামনে নেই। সুজান তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে একটু বসে ভাবতে থাকে। তারপর সুজান দ্রুত উঠে পড়েও ভাবতে থাকে ঠিক কোন পজিশনে কোন স্টাইলে থাকলে দ্রুত শিওনকে সিডিউস করতে পারবে। সুজান বিভিন্নভাবে সোফায় বসে শুয়ে পা দুলিয়ে পা তুলে দেখতে থাকে, মাঝে মাঝে পায়ের পাতার ময়লাও পরিষ্কার করে। এরপর গালে হাত দিয়ে উপর হয়ে শুয়েও ভাবতে থাকে যে কখন শিওন আসবে আর সুজানের প্ল্যান সে সফল করবে। এর মধ্যেই আবার সুজানের ডেভিল আত্মা এসে সুজানকে বলে এসব করে লাভ নেই, সে তো কোল্ড হার্টের মানুষ, এক প্রকার হার্টলেস। সুজান বলে আমিও তাহলে আগুন, তার ওই বরফ আমি গলিয়ে ছাড়বো। এই বলেই ডেভিল আত্মাকে সে ব্যানিশ করে দেয়। এদিকে বাসায় ফিরে উডি তো চরম বিরক্তি ভাব প্রকাশ করতে থাকে যে কিভাবে সঙ্গের সাথে পেরে উঠবে। এর মধ্যেই নিচে তলায় সং বেসুরো গলায় গান করে, আরো বিরক্ত করে তুলে উডিকে। এরপর উডির ফোনে রং নাম্বার থেকে কল আসে, বাড়ি বিক্রি কথা জিজ্ঞেস করে। উডি রেগে বলে সে তো বাড়ি বিক্রি করবে না, তার নাম্বার এসব জায়গায় দেয় কে। ফোন রেখে উডি রাগ করতে করতে বলে এই লোকগুলো অনেকটা সঙ্গের মতো, একদম নাছর বান্দা, পেছনে লেগে আছে। এরপর উডি একটা বুদ্ধি বের করে। উডি এখানে একটা ডেভেলপার কোম্পানির ফোন নাম্বার বের করে আর কল করে বলে তারা বাড়ি বিক্রি করবে। আর নাম্বার হিসেবে উডি তখন সঙ্গের নাম্বার দিয়ে বলে এটা আমার স্বামীর নাম্বার, ওনার সাথে বিস্তারিত আলাপ করতে পারেন। এরপর তো সঙ্গের ফোনে একের পর এক কল আসতে শুরু করে বাড়ি বিক্রির ব্যাপারে। সং তো বিরক্ত হয়ে যায়, এভাবে হঠাৎ করে বাড়ি বিক্রি নিয়ে কেন তাকে বিরক্ত করা শুরু হচ্ছে। রাতের বেলায় শিওন বাড়ি ফিরে দেখে সুজান সোফাতেই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। শিওন তখন সুজানের কাছে গিয়ে তার মুখ দেখতে থাকে, কত সুন্দর আর নিষ্পাপ লাগছে তাকে। এর মধ্যে সুজান নড়ে চড়ে ওঠে। শিওন দ্রুত উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ায়। সুজান ঘুম ভেঙে দেখে শিওন দাঁড়িয়ে। সুজান প্রথমে আটকে যায়, পরে আস্তে আস্তে ঘুমের ভান করে ঘুরে যায়, পায়ের কাপড় সরিয়ে দেয়, গায়ের চাদর নামিয়ে দেয়, এমন ভাব করে সুজান যেন ঘুমের ঘোরে তার ঠান্ডা লাগছে। তখন সুজান মনে মনে বলে দেখি শিওন কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শিওন এরপর ঘুরে দাঁড়ায় আর সুজানকে ঠান্ডায় কাঁপতে দেখে জানালার দিকে তাকিয়ে দেখে জানালাটা খোলা। প্রথমে কি করবে ভেবে পায় না, পরে শিওন সুজানকে কোলে করে বেডরুমে নেবার সিদ্ধান্ত নেয়। সুজান তো শিওনের কোলে একদম আলতো করে উঠে গলা জড়িয়ে ধরে, যেন সে ঘুমে বেহুশ। শিওন বেডরুমে নিয়ে গিয়ে সুজানকে একদম শুইয়ে দেয়। একটু পর সুজান চোখ মেলে, শিওনের তো হার্টবিট বেড়ে যেতে শুরু করে। শিওন উঠে যাবার সময় সুজান টাই ধরে শিওনকে আরো কাছে নিয়ে আসে। শিওন তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলে রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর শিওন দ্রুত বেরিয়ে যায়। সুজানের প্ল্যান এবারও সফল না হওয়ায় সে আফসোস করতে শুরু করে। শিওন বের হয়ে বলতে থাকে ডোপামিন আর এন্ড্রোনিল হরমোনের দ্রুত চলাচলের জন্য হার্টবিটটা হয়তো বেড়ে গেছে, বেশি কিছু না, জাস্ট রিল্যাক্স। আসলে শিওন কোনোভাবেই যেন সুজানের কাছে নিজের কোমল রূপ দেখাতে চাচ্ছে না, হয়তো লজ্জা পাচ্ছে বা সারা জীবন কোনো নারীর সঙ্গের সাথে থাকেনি বলে সে বুঝতে পারছে না যে কিভাবে কি প্রকাশ করতে হয়। পরবর্তী দৃশ্যে আমরা জিটংকে দেখি যে কিনা প্রোগ্রামের প্র্যাকটিস করছিল। তখন সু জাওয়ে কেক নিয়ে আসে জিটং এর জন্মদিন উপলক্ষে। জিটং তো খুবই খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তোমার মনে আছে আসলে ওয়াং আর শাওতাও আসতে পারেনি, তাই আমি তোমাকে ডাকছিলাম। সু জাওয়ে মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলে ও আচ্ছা। এরপর সু জাওয়ে জিটংকে উইশ করতে বলে। জিটং তখন উইশ করে আর চোখ বন্ধ করে। তখন সু জাওয়ে বলে আমি আশা করি তুমি তোমার জীবনের সঠিক মানুষকে ভালোবাসা হিসেবে পাও। এই কথা শুনে জিটং এর মন তো খারাপ হয়ে যায়। তখন জিটং জিজ্ঞেস করে সু জাওয়েকে তাহলে আমি তোমার কাছে কি? সু জাওয়ে বলে একজন ভালো বন্ধু, বোনের মতো কাজের পার্টনার। হতে পারে অতীতে আমার কাজকর্ম তোমাকে ভুল দিকে ভাবতে বাধ্য করেছে, যার জন্য সরি। জিটং এর মন তো চরম খারাপ হয়ে যায় এবার, যা দেখে সু জাওয়ে চলেই যাচ্ছিল। কিন্তু জিটং তখন সু জাওয়েকে ডেকে বলে কাজের খাতিরে তার পারফরমেন্স প্র্যাকটিসে হেল্প করতে। কিন্তু সু জাওয়ে বলে আমি আর এই প্রোগ্রামে নেই, তোমাকে একা এখন পারফর্ম করতে হবে, আমার অন্য শিডিউল চলে এসেছে। এরপর সু জাওয়ে চলে যায় আর জিটং মাটিতে বসে পড়ে। সে পুরোপুরি ভেঙে পড়ে, যেটুকু আশা ছিল তাও আজ শেষ হয়ে যায়। বাসায় ফিরে সু জাওয়ে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সুর তাল কেটে যাচ্ছিল। তখন সু জাওয়ে ভাবতে থাকে সুজানের সেই কথা, একজন ছেলে আর মেয়ে একসাথে ছিল, সব সুযোগ ছিল, কিন্তু তাদের মধ্যে কিছুই হয়নি। সুজান এটা বলেছিল শিওনের ব্যাপারে ভেবে, কিন্তু সু জাওয়ে ভেবে নেয় এটা সুজান হয়তো তাকেই উদ্দেশ্য করে বলেছিল। সু জাওয়ে তাই আফসোস করছিল কেন কিছু সে করেনি। রাতে সুজান সেই পাখিটার সাথে একা একা কথা বলে।
পাখিটাকে জিজ্ঞেস করে শিওনের যদি তার উপরে এত ফিলিংস না থাকে তাহলে কেন সে প্রকাশ করছে না, নাকি সত্যি শিওন পছন্দ করে না সুজানকে। শিওন বিছানায় শুয়ে চিন্তা করে তার ভাইয়ের কথা, যখন তার ভাইয়া তার মায়ের কানের দুল নিয়ে সুজানকে দিতে বলেছিল ঝো ফ্যামিলির বৌমা হিসেবে। কিছুক্ষণ চিন্তা করে শিওন বাতে নিভিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে সঙ্গের তো ঘুম হারাম। একের পর এক বাড়ি বিক্রির লোক সঙ্গকে ফোন করতেই থাকে। সঙ্গ এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে আর ফোন করবেন না আমাকে। পরের দিন সকালে সুজান গড়িমড়ি করে উঠে আগে ঘড়ির সময় দেখে। সে ভাবতে থাকে শিওন আবার বেরিয়ে গেল কিনা, কিন্তু এখন অনেক সকাল, তাই সুজান ভাবে শিওন হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে সুজান রাতে ঠিক মতো ঘুমাতে পারেনি। এরপর সুজান বের হয়ে দেখে শিওন কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছে। সুজান গিয়ে শিওনের কাজ করা দেখে ইমপ্রেস হয়ে যায় আর ভাবতে থাকে বাহ, ছেলেটা এত কিছু পারে, কত শান্ত, আর এখন সবজিও কাটছে। এ তো আমার স্বপ্নের প্রেমিক পুরুষ। কিন্তু পরে আবার সুজান নিজেকে সামলে নিয়ে বলে না না, এরকম হলে চলবে না। আমি কে সেটা আমাকে ভুলে গেলে চলবে না, আমার উদ্দেশ্য ভুলে গেলে হবে না। এরপর সুজান বিভিন্ন স্টাইলে অঙ্গভঙ্গি শুরু করে, কখনো ঘাড় ঘুরিয়ে, কখনো চুল ঝাঁকি দিয়ে, কিংবা কখনো পা তুলে মোটামুটি সিডিউস করার মতো চেষ্টা করে। শিওন কিছুটা বিরক্ত হয়ে বলে তুমি বরং সোফায় গিয়ে রেস্ট নাও। তখন সুজান বলে আরে না, আমি তো তোমাকে হেল্প করতে আসলাম। শিওন তখন বলে কই, দেখছি না তো এমন কিছু, শুধু বসে আছো। এই বলে শিওন কফির বক্স আনতে যায়। সুজান এটা দেখে দ্রুত গিয়ে বলে আরে না না, আমি তোমাকে হেল্প করব, তুমি টোস্ট সামলাও, আমি কফি দেখছি। এই বলে কফির বক্স সে নিতেই যাবে, কিন্তু শিওন হাত উঁচু করে সেটা ওপরে তুলে রাখে। সুজান তো রেগে যায়, না না, আমি এতটাও শর্ট হতে পারি না, আমি এই বক্স নিয়ে ছাড়বো। বারবার হাত উঁচু করে নেওয়ার চেষ্টা করে সে। শেষ পর্যায়ে এক লাফ দিয়ে বক্স ধরার চেষ্টা করে। শিওন তখন বক্স আলগা করে দেয় আর সুজানকে শক্ত করে ধরে। এতে বক্সের সমস্ত কফি বিন ফ্লোরে, টেবিলে ছড়িয়ে পড়ে। কিন্তু সেদিকে দুজনেই খেয়ালি নিয়ে এখন দুজন দুজনের এত কাছে যে নিঃশ্বাসের শব্দ তারা শুনতে পাচ্ছে। চোখে চোখ রেখে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে তাদের। রোমান্টিক মুহূর্ত। এরপর আস্তে আস্তে দুজনের ঠোঁট যেন দুজনকেই টানছিল। কিস এবার হয়ে যাবে, একদম তারা কাছে চলে এসেছিল, কিন্তু তখনই কলিং বেল বেজে ওঠে। দুজনে দুজনকে ছেড়ে দিয়ে শিওন দরজা খুলতে যায়। দরজা খুলতে শিওন দেখে তার বড় ভাইয়া আর সুইং এসে হাজির। সুইংকে দেখে শিওন বলে তোকে না আমি বাসায় ফিরে যেতে বলেছিলাম। বড় ভাইয়া তখন বলে সে মাঝপথে আবারও পালিয়েছিল। সুইং বলে আমি পালাইনি, আমি তো স্বাবলম্বী হতে চেয়েছি, শহরে একটা জব খুঁজে নিব তাই। এরপর শিওন তাদের লাগেজ নিয়ে ভেতরে আসতে বলে। সুজান তাড়াতাড়ি নিজেকে একটু গুছিয়ে নিয়ে দ্রুত ভাইয়া আর সুইং এর সামনে গিয়ে হাই বলে। সুজানকে দেখে বড় ভাইয়া খুব একটা অবাক না হলেও সুইং এর হিংসা আবারও বেড়ে যায়। তখন এখানে সুইং একদম ভাবি বলে অভিনয় করে গলে পড়ে, সুজানকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু শিওন এবার সুইংকে আটকে দিয়ে বলে আবার কোনো শয়তানি ফাইজলামি প্ল্যান করবি না। সুইং বলে আরে না না, আমি তো ভাবিকে এই বাড়ি ঘুরিয়ে দেখাবো। এরপর সুজানের হাত ধরে বলে চলো তোমাকে এই বাড়ি ঘুরিয়ে দেখাই, নতুন নতুন অনেক কিছু তুমি জানবে, চলো উপরে চলো। এই বলে সুজানকে টানতে টানতে উপরে নিয়ে যায়। সুজান হাসি মুখে ভালোই অভিনয় করে, কিন্তু মনে মনে বলে তোমাকে আমি ভালো করেই চিনেছি। উপরে গিয়ে সুইং বলে এখানে আগের থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এরপর সুইংয়ে শিওনের রুমে ঢুকতেই যাবে, তখন সুজান আটকে দিয়ে বলে আরে এটা তোমার ছোট ভাইয়ের রুম, এখানে না যাওয়াই ভালো। সুইং তো যাবেই। সুজান বলে মেয়ে মানুষের ছেলেদের ঘরে না যাওয়াই ভালো, শুধু স্পেশাল মানুষ ছাড়া, প্রাইভেসির ব্যাপার আছে। সুইং জোর দিয়ে বলে আমি তার বোন। মনে মনে সন্দেহ করে এখানে কিছু একটা হয়েছে, এই জন্য আমাকে সে ঢুকতে দিচ্ছে না। সুজান বলে তাতে কি, এখন তো তোমরা আর বাচ্চা না। সুইং জোর করেই ঢুকে পড়ে। এরপর এদিক ওদিকে দেখে, বিছানা বালিশ উল্টে স্মেল নেয়, লম্বা চুল খোঁজে, কিন্তু কিছুই সে পায় না। পরে ভাবে শিওন তো সবকিছু টিপ টাপ রাখতে চায়, এই জন্য এত পরিষ্কার। অন্যদিকে ভাইয়া শিওনকে বলে সুজানের কানের দুল দেখলাম না, যতই মডার্ন হোক না কেন সামান্য দুল পড়তে অসুবিধা হবার কথা না। আর তার উপরে তোমরা এক ছাদের নিচেই থাকছো, এটাও কিন্তু ঝো পরিবারের নিয়ম নয়। শিওন গ্লাসে পানি নিয়ে ভাইয়াকে দিয়ে বলে আমি এখনো কানের দুল ওকে দেইনি, সুযোগ পাইনি। ভাইয়া তখন তাকে বলে তোমার দ্রুত সুযোগ বের করে তাকে সেটা দিয়ে দেওয়া উচিত। কথা ঘোরানোর জন্য এখানে শিওন ভাইয়াকে ব্রেকফাস্ট তৈরি করে দেওয়ার জন্য কিচেনের মধ্যে যায়। সেখানে সারা জায়গায় কফি বিন ছড়ানো দেখে ভাইয়া জিজ্ঞেস করে এখানে কি বিশ্বযুদ্ধ হয়েছিল নাকি। শিওন কল্পনায় তখন তাদের সেই বিশ্বযুদ্ধের স্মৃতি কল্পনা করে। এরপর বলে আমি দ্রুত পরিষ্কার করে নিচ্ছি। ভাইয়া তো আরো মজা করে বলে বেশ ভালোই যুদ্ধ হয়েছে তবে। শিওন মাথা নিচু করে পরিষ্কার করতে থাকে, আর এখানে শিওন বেশ লজ্জায় পেয়েছে বোঝাই যাচ্ছে। পরবর্তীতে তারা একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে যখন উঠে যাবে তখন শিওন সবার প্লেট গুছিয়ে নিচ্ছিল। তখন সুইং বলে রেখে দাও, আমি ভাবিকে থালা বাসন ধুতে হেল্প করব। শিওন সুজান এই কথা শুনে বেশ শকড হয়ে যায়।
কিন্তু সুজান ভালো করে ব্যাপারটা সামলে নেয়। বড় ভাইয়া বলে, সুইং আমাদের এখন যেতে হবে। কিন্তু সুইং বলে, কেন? আমি ভাবির সাথে সময় কাটাতে চাই, আমাদের ফিলিংস শেয়ার করতে চাই। বড় ভাইয়া বলে, সুইং এখন বাচ্চামি করার সময় না, আর সুজানেরও এখানে থাকাটাও এখন উচিত নয়। সুজান প্রথমে বলে, ছোট বোন যদি থাকতে চায় তাহলে থাকতেই পারে, যদিও সুজান এই প্যারা নিতে আগ্রহী না একদমই। পরে অবশ্য সুজান আর সুইংকে বাড়িতে রেখেই শিওন আর বড় ভাইয়া বেরিয়ে যায়। সুইং তো সুজানের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এরপর বের হয়ে বড় ভাইয়া বলে, সুইং আসলে বাচ্চামি ট্রিক্স করতে পছন্দ করে, আর সুজান বেশ ধৈর্য সম্পূর্ণই মনে হচ্ছে, আশা করি সামলে নিতে পারবে। শিওন এরপর হাসপাতালে আসে, সঙ্গের সাথে দেখা হয়, কিন্তু সঙ্গের মুড একদম বিগড়ে আছে। শিওন জিজ্ঞেস করে, আজ তোমার মুড এরকম বিগড়ে কেন আছে? সং বলে, আর বলো না বন্ধু, জানি না এই বাড়ি বিক্রি করার এজেন্সি কিভাবে আমার নাম্বার পেয়েছে, কাল থেকে শুধু কলের পর কল এসেই যাচ্ছে। তখন শিওন বলে, নাম্বার বন্ধ রাখলেই তো পারো। সং বলে, আরে নাম্বার বন্ধ রাখলেই হবে নাকি? ডাইরেক্টর কল দিয়ে যদি ইমার্জেন্সি টাইমে না পায়, পরে 3 দিন শাস্তি দিয়ে দেবে। কিন্তু আমি বুঝলাম না, আমি কোথাও বলিনি আমি বাড়ি বিক্রি করব। আমার অ্যাপার্টমেন্টসের বিষয়ে অনলাইনে নিবন্ধন পর্যন্ত করেনি, কিন্তু এরা আমার নাম্বার কোথা থেকে পেল? শিওন বলে, তুমি কাউকে বিরক্ত করেছিলে নাকি শত্রু বানিয়েছিলে? সে এমন করতে পারে। সং বলে, ডিরেক্টর এই কাজ করতে পারে, কিন্তু উনি তো ভালো মানুষ। এর থেকে এক কাজ করো, আমাকে শত্রু খুঁজতে হেল্প করো। শিওন বলে, এর মধ্যে এমন কি হয়েছে যে কাউকে বেশি বিরক্ত করে ফেলেছ, উস্কে দিয়েছ? সং চিন্তা করতে থাকে। এরপর মনে পড়ে উডির সাথেই তো তার ঝামেলা হয়েছিল। এরপর সং বলে, পেয়েছি, এই মেয়ে মানুষ রেগে গেলে যা খুশি তাই করে ফেলতে পারে। এই বলে সং তো চলে যায়। শিওন এবার চিন্তা করতে থাকে সং এর বলে যাওয়া কথা, আর সুইং এর কথা এখানে তার মনে পড়ে যায়। সুজানের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে, তাই ফোন বের করে দ্রুত সুজানকে কল করে। সুজান এদিকে মাংস কাটছিল, বেশ কষ্টই করছিল আর কি, আর এটা সুইং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক প্রকার মজাই নিচ্ছিল। তখন সুজানের ফোনে শিওনের কল আসে, কিন্তু সুইং ফোনটাকে রিসিভ করে আর বলে, আরে ভাইয়া কেবলতে গেলে, এখনই কল দিলে এত মিস করলে হবে, একটু কম মিস করো। সুজান কিছুটা বিরক্ত হয়। শিওন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, সুজানের ফোন তুই রিসিভ কেন করলি? সুজান কই? এরপর সুইং ফোন বাড়িয়ে দেয় সুজানের দিকে। সুজান বলে সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। এরপর সুইং কল কেটে দেয়। এরপর সুজান জিজ্ঞেস করে যে এই স্যুপ বানানোর প্ল্যান করলাম, ভালো হবে তো? সুইং তো পাম দিয়ে বলে, আরে একদম পারফেক্ট, তুমি স্যুপ বানিয়ে নিয়ে যাবে, ভাইয়া তার কলিগদের সামনে খেয়ে প্রশংসা করবে। আহা, আমি তো কল্পনায় রোমান্টিক মুহূর্ত দেখতে পাচ্ছি। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এরপর সুইং স্যুপের মধ্যে বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুজান সন্দেহ করে বারবার, আর এই জন্য চেক করে ঠিকমতো দিচ্ছে নাকি উল্টাপাল্টা কিছু দিচ্ছে। সুইংকে বিশ্বাস নেই, উল্টাপাল্টা কখন কি করে বসে। তো স্যুপ প্রায় হয়ে যাবার পর গ্রান ভালো বের হয়। সুজান এরপর চামচ দিয়ে সুইংকে টেস্ট করতে বলে, কিন্তু সে রাজি হয় না। পরে সুজান টেস্ট করে, বেশ ভালোই হয়েছে। এরপর একটা টিফিন বক্সে রেডি করে। সুইং ট্যাক্সি কল করে আসতে বলে। সুজান শেষ মুহূর্ত পর্যন্ত টিফিন বক্স আগলে রাখে, যাতে সুইং কিছু মেশাতে না পারে। এরপর সুইংয়ের ডাকা ট্যাক্সি করে সুজান বেরিয়ে পড়ে। সুইংকে যেতে বললেও সুইং বলে, তোমাদের রোমান্টিক মুহূর্ত আমি নষ্ট করতে চাই না। সুজান তাই একাই যায়, আর যাওয়ার আগে ধন্যবাদ দিয়ে যায়। কিন্তু সুজান বেরিয়ে যাবার পর সুইং বলে, আশা করি লাক এতটা ভালো হবে না তোমার, সরি। রাস্তায় ট্যাক্সিতে সুজান আনন্দে যাচ্ছিল, হঠাৎ গাড়ির সামনে একটা মহিলা পড়ে যায়। সে অভিনয় করে অনেক ব্যথা পেয়েছে। মহিলা দাবি করে ক্ষতিপূরণ। ড্রাইভার আর সুজান বেরিয়ে আসে, আর এই সুযোগে একজন মুখ ঢেকে এসে সুপে লবণ ঢেলে দিয়ে যায়। পরে কেস মিটে গেলে সুইংকে কল করে জানায় কাজ হয়ে গেছে। এরপর হাসপাতালে সুজান সারপ্রাইজ দিতে চলে আসে। শিওন তো অবাক হয়ে যায়, চিকেন স্যুপ এনেছে, সে এত পরিশ্রম করেছে তার জন্য। এরপর সুজান বের করে খাবারের জন্য রেডি করে। তখনই সং এসে যায়। চিকেন স্যুপ দেখে সে লোভ সামলাতে না পেরে মুখে নিতেই সে ফেলে দেয়। এত লবণ যে খাওয়া যাবে না। সুজান লজ্জায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা সুজানকে বাসায় আসতে দেখি। সুইং অপেক্ষা করছে অপমান কেমন হলো জানার জন্য। সুজান উদাস মনে বলে, আরে স্যুপ লবণ পড়ে গেছে, তোমার ভাইয়া খেতেই পারেনি। সুইং মনে মনে খুশি হয়, কিন্তু মুখে তো আফসোস করে বলে, থাক, কষ্ট পায় না, তুমি কষ্ট করে বানিয়েছো এটাই অনেক। সুজান বলে, কিন্তু হিসাব মিলল না, আমি সেসব অবধি টেস্ট করেছিলাম, কোনো সমস্যা ছিল না। এবার সুজান আস্তে আস্তে সুইং এর দিকে এগিয়ে বলে, আসলে কি হয়েছে সত্যিটা বলো। সুইং না জানার ভান করে।
সুজান বলে, আমি কিন্তু অভিনেত্রী, আর আমার সামনে এত বাজে অভিনয় করে লাভ নেই। আমি বুঝতে পারছি যখন ট্যাক্সিতে মহিলা অ্যাক্সিডেন্ট করে তখন কাজ করেছো কাউকে দিয়ে। সুইং এখনও অস্বীকার করে। এরপর সুজান কাছে বসে হাত ধরে বলে, দেখো আমরা একটা ফ্যামিলি, আশা করব আমাকে ক্ষতি করতে গিয়ে ভাইয়াকে কষ্ট দেবে না। সুইং এবার বোঝার অভিনয় করে, কিন্তু সুজান যখন সব বলে উপরে চলে যায় তখন সুইং বলে, আমার খেলা এখনও শেষ হয়নি। এরপর সিন শিফট হয় উড়িয়ে ফ্ল্যাটে। উড়িয়ে চুপচাপ তার ফ্ল্যাটে ঢোকে, শব্দ না করে কাজ করার চেষ্টা করে, এমনকি আলো জ্বালায় না। আস্তে করে রুমে এসে নিঃশব্দে পানি খেতেই যাবে তখনই সং এসে নক করে। প্রথমে উড়ি ভাবে খুলবে না, কিন্তু পরে বিরক্ত হয়ে দরজা খুলে বলে, কি সমস্যা তোমার? আমি বলেছি আমাদের মধ্যে কিছু হবে না, প্লিজ আমাকে আর বিরক্ত করতে আসবে না। এটা বলেই মুখের উপরে দরজা বন্ধ করে দেয় সে। সং এতে মন খারাপ করে চলে যায়। উডি এবার রেস্টুরেন্টে জুলি আর সং এর কথাবার্তা কল্পনা করে আর বলে, আমি তোমার এই আচরণ মানতে পারবো না, তাই তোমার থেকে দূরে থাকাই আমার জন্য ভালো হবে। পরের দৃশ্যে দেখা যায় শিওন বাড়িতে আসে। সুজান তো তখন গিয়ে রোমান্টিক স্টাইলে রাস্তা আটকায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার হার্ট কি দ্রুত লাফাচ্ছে? শিওন নিজেকে কন্ট্রোলে রাখে। এরপর কিচেনে রান্না করার সময় সিরিয়াস করতে চলে আসে সুজান। এসে শিওনকে পেছন থেকে জড়িয়ে ধরে, এরপর ঘুরিয়ে দাঁড় করিয়ে বুকে মাথা রাখে। শিওনের হাত কাঁপছে দেখে সুজান হাত নিয়ে নিজের কোমরে রাখে। এরপর রাতে বাগানে দাঁড়িয়ে সুজান শিওনকে বেবিও বলে ডাকে। শিওন তো অবাক। এরপর দুজনে কাছে আসে, জড়িয়ে ধরে কিস করতে যাবে, তখনই সুইং এসে বলে, আজ কি সুন্দর রোমান্টিক ওয়েদার, ভাইয়া একটা ভালো মুভি আছে, আসো দেখব। সুজান আর শিওন আর কি করবে, তখন দুজন দুজনকে ছেড়ে দেয়। এদিকে মুভি দেখতে এসে সুইং নিজেই ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু বাকিরা চোখ বড় বড় করেই মুভি দেখছে। মুভি শেষ হবার পর শিওন উঠে গুড নাইট বলে চলে যায়। সুজান উঠে সুইং এর ঘাড় ধরে বলে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। সুইং তো ভাবে এটা কি হলো, এরপর নিজেও টিভি অফ করে ঘুমিয়ে পড়তে রুমে যায়। এরপর আমরা দেখতে পাই রাতে সুজান শুয়ে এপাশ ওপাশ করতে থাকে, কিন্তু তার ঘুম আসে না। এরপর ফোন বের করে শিওনকে সে মেসেজ করে, বেবি তুমি কি ঘুমিয়ে গেছো? শিওন না লিখে জবাব দেয়। সুজান বলে, তাহলে কি আমাকে মিস করছো? শিওন বলে, হ্যাঁ, তবে এখন ঘুমিয়ে পড়ো। সুজান এবার ডেটে যাবার অফার করে। শিওন বুঝতে পারে না এখন কিসের ডেট। এরপর সুজান বলে, চিলেকোঠার পাখির ঘরে ডেটে চলো। তখন দুজনে রুম থেকে চুপি চুপি বের হয় চিলেকোঠার ঘরে যাবার জন্য। তারা শব্দ করে না যদি সুইং জেগে যায়। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে আমরা আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী দেখতে পারবো, কিভাবে সুইং তার ভাইয়া আর তার ফিউন্সিকে আলাদা রাখার প্ল্যান খোঁজে, আর উডি আর সং এর কাহিনীও। তো দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।